নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাটন কষার রেসিপি, কিন্তু এটা আমি একটু অন্যরকমভাবে বানিয়েছি। এইভাবে কিন্তু মাটন কষাটা বানালে খেতে দুর্দান্ত স্বাদের হয়। আর রেসিপিটা বানানো খুবই সহজ, বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই কিন্তু বানানো। আর খাওয়ার পর কিন্তু সবাই একদম আঙুল চাটবে। তো এই রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর এইভাবে মাটন কষা যদি আপনারা না বানিয়ে থাকেন তাহলে কিন্তু রেসিপিটা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। সবার প্রথমে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচ মতন। তারপরে দিয়ে দিলাম আলুটা। এখানে আপনারা আলুটা কম বেশি করে নিতে পারেন। তারপরে স্বাদ মতো নুন দিয়ে আলুটা ভেজে সাইডে তুলে নেব। এবার এদিকে প্রেসার কুকারের মধ্যে আমি মাটনটা নিয়েছি। তারপর গোটা গরম মশলা দিয়ে এটাকে আমি 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। এদিকে মাটনটা প্রেসার কুকারে সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি একটু মশলাটা কষিয়ে নেব। তো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে। তারপরে দিয়ে দিয়েছি এখানে 3টে পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা। তারপর পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হলে এদিকে মাটনটাও সেদ্ধ হয়ে গেছে। মাটনটা কিন্তু স্টকটা আমি দিইনি, জলটা ছাড়া মাটনটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে এবার 2 থেকে 3 মিনিট মতন মাটনটাকে কিন্তু কষিয়ে নেব। তারপরে এখানে আমি অ্যাড করে দিলাম 2 চামচ মতন ফ্যাটানো টক দই। টক দইটা দিয়ে আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতন খুব ভালো মতন করে এটাকে একটু কষিয়ে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট মতন কিন্তু মাটনটাকে খুব ভালো মতন করে কষিয়ে নেব। এইভাবে মাটনটা রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর দারুণ স্বাদের হয়। আর ভাত, রুটি, লুচি, পরোটার সাথেও কিন্তু একদম জমে যায়। তারপরে যেহেতু আমি আগেই মাটনটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছি, তাই জন্য আমি এখনই আলুটা অ্যাড করে দিচ্ছি, নাহলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। এবার আলুটা দিয়েও 2-3 মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চামচ, ধনের গুঁড়ো 1 চামচ দিয়ে সব কিছু মশলার সাথে মাটনটাকে খুব ভালো মতন করে এবার কষিয়ে নেব 2 থেকে 3 মিনিট মতন, যতক্ষণ না মশলা দিয়ে ভালো মতন তেল ছেড়ে আসছে। তারপর আমি এখানে স্বাদ মতন নুনটা অ্যাড করে দিলাম। নুনটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন। মাটন দিয়ে কিন্তু তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি 2 কাপ মতন জল দিয়ে দেবো। দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব। উপর দিয়ে চেরা কাঁচা লঙ্কার ঘি আর গরম মশলার গুঁড়ো দিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল মাটন।